আচ্ছা, সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছো। আমরা লাস্ট ক্লাসে কি পড়াছিলাম নিশ্চয়ই মনে আছে। আমি বলি তোমাদের সিকোয়েন্সগুলো বলি। আমাদের লাস্টগুলোতে হচ্ছে ডাল্টনের কী ছিল বলো তো? ডাল্টনের কী ছিল বলো? আংশিক চাপসূত্র, আংশিক চাপসূত্র। এবং এরপরে ক্লাস হচ্ছে ব্যাপনের সূত্র। কার সূত্র বলো তো? ব্যাপনের হারের সূত্র, ব্যাপনের হার। তো তোমাদেরকে আমি বলেছিলাম যে এই দুইটা টপিক থেকে পূর্ণাঙ্গ প্রশ্ন হয়। কি প্রশ্ন হয় বলো তো? পূর্ণাঙ্গ প্রশ্ন হয়। গত ক্লাসে বলেছিলাম, এর আগের ক্লাসে বলেছিলাম। এটা হচ্ছে যে রিলেটেড সূত্রগুলো কী কী ছিল বলো তো? পিভি সমান কি বলো? P1 V1 প্লাস কি বলো? P2 V2। আর এটার সাথে আরেকটা সূত্র ছিল কি বলো? PVT ইজ ইকুয়াল টু P1 V1 বাই T1 প্লাস P2 V2 বাই কি বলো? T2, এরকম ছিল। এবং এইটা বলছিলাম যে তিনটা টাইপের মধ্যে করে দিয়েছিলাম, মনে আছে কিনা? কয়টা টাইপ করেছিলাম? আচ্ছা, এই সেকেন্ড যে টাইপটা, সেকেন্ডটা ব্যাপনের হারে, যে ব্যাপনের হারে যেটা, সেটা হচ্ছে সূত্রটা গত ক্লাসে পড়াইছি। বলো R1 বাই R2 ইজ ইকুয়াল টু রুট ওভার কি বলো? M2 বাই M1 ইজ ইকুয়াল টু কি বলো? রুট ওভার কি বলো? D2 বাই D1 ইজ ইকুয়াল টু T2 বাই কি বলো? T1। আর সাথে আরেকটা যুক্ত ছিল ইজ ইকুয়াল টু, মানে হচ্ছে দূরত্ব, মানে এ থেকে যেটা থেকে তার দূরত্ব ডিভাইড বাই কি। তার মানে কি এটাকে আমি বলতে পারি x ডিভাইড বাই L মাইনাস এ। মানে R1 থেকে x দূরত্ব, আর R2 থেকে কত দূরত্ব বলো? L মাইনাস এক্স। L হচ্ছে পুরো দূরত্ব। দূরত্বের অঙ্ক করেছিলাম না গতকাল ব্যাপনের হারে? সো এই সবগুলো সূত্র যদি কম্বিনেশন করো, এক্সটা হচ্ছে কার থেকে কার দূরত্ব? R1 থেকে এক্সের দূরত্ব। আর L হচ্ছে পুরাটা দূরত্ব, পুরা নলের দূরত্ব বা সামথিং দূরত্ব। তাহলে L থেকে এক্স পরিমাণ বিয়োগ যাবে, তার মানে R2 থেকে দূরত্বটা, মানে কোন দূরত্বে মিলিত হবে, এরকম একটা প্রশ্ন আসে। সো সবগুলো সূত্র একই লাইনে, সবাই লিখো সূত্রগুলো। মানে আবার লিখো, কেন বলতেছি, কারণ এগুলো হয়ে যাবে। কথা বলছি না, কথা বলি না, লিখো হয়েছে। আচ্ছা, এবার আমরা দেখবো যে কোশ্চেনে কি আসে। আসো সবাই, এবার আমরা দেখবো যে কোশ্চেনে কি আসে। সবার হয়েছে? না, এই মানে এইটা আমি হিসাব করছি কি আর থেকে এক্সের দূরত্ব, আর এটা হচ্ছে কি R2 থেকে দূরত্ব হচ্ছে পুরোটা। মানে আমি হিসাবটা ওইভাবে করছি আর কি। আমি তো ওখানে ধরার সময় ধরছি না A বাই B, ওইখানে ওইভাবে ধরছিলাম আর কি। ওখানে উল্টা ধরছিলাম, দেখো এক্সটাকে বাম পাশে ধরছিলাম, দেখছো কিনা? তো যে এলাও আমাকে মাথায় রাখতে হবে এক্স না, আমাকে মাথায় রাখতে হবে R1 থেকে কত দূরত্ব, আমাকে মাথায় রাখতে হবে R2 থেকে কত দূরত্ব। আমাকে ওই হিসাব চিন্তা করলে হবে না। আমাকে আমার বেসিক কোনটা? বেসিক হচ্ছে এক্সের মান হচ্ছে R1 থেকে কতটুকু দূরে যায়, আর R2 মানে কি R2 থেকে কতটুকু দূরে যায়, এটা হচ্ছে বাকি দূরত্ব। তো যদি এটার মানে এক্স ধরো নিচে উল্টে যাবে, যে এলাও। সো এটা নিয়ে তৈরি হওয়ার কোনো কারণ। আসো আমরা একটা প্রশ্ন চেক করবো। দেখো আমরা 2025 সালের প্রশ্ন দেখতে পারি। প্রথমে 2025 সালের প্রশ্ন যদি আমরা একটু চেক করি, দেখো কথা বলি না, 2000 কত সাল বলো? 25 সালে একদম লেটেস্ট প্রশ্নগুলো একটা সলভ করতে পারি। দেখো আমি দেখাচ্ছি, দেখো কথা নেই। আসো 2025 সালের প্রশ্ন আমরা চেক করবো, একটা করবো, দেখবো আমাদের এই কোয়েশ্চেনটা কোনটাতে আছে। প্রথমে একটু সবাই খেয়াল করো যে এইখান থেকে গতিশক্তির আসছে, মোলার দ্রবণেরটা আসছে, আর এখানে ব্যাপন থেকে কোনো প্রশ্ন আসে নাই। ওকে ফাইন, আমরা হ্যাঁ ফাইন। এবার আসো আমরা ময়মনসিংহ বোর্ড দেখবো। ময়মনসিংহ বোর্ডতে এই যে ফাইন আমাদের চলে আসছে, এই যে ময়মনসিংহ বোর্ড লেখো। ময়মনসিংহ বোর্ড 2025, সবাই লিখো ময়মনসিংহ বোর্ড 2025। কোশ্চেন লিখো ময়মনসিংহ বোর্ড 2025 লিখো। ময়মনসিংহ বোর্ড 2025 কি বোর্ড বলো? ময়মনসিংহ বোর্ড। আমি কোশ্চেনটা দিচ্ছি, দেখো এই সবাই লিখো ময়মনসিংহ বোর্ড 2025 সালের কোশ্চেন। আসো ময়মনসিংহ বোর্ড 2025 MY, এই যে ময়মনসিংহ কি MY না, মাই বোর্ড 2025। তো কোশ্চেনটা আগে লিখো। কোশ্চেন কিন্তু দুইটা লিখবে, যে এই কোশ্চেনটা এটা ক খ লিখার দরকার নাই, এটা জৈবযোগ্য থেকে গ আর গ লিখো। সবাই গ প্রশ্ন লিখো।
আচ্ছা আমি যে কথাটা বলছিলাম দেখো তো মিল আছে কিনা, এটা করাইছি থাবড়া বদরি বড় বড় কত দূরে ব্যাপিত হবে করাইছি, গ করালে ঠিক আছে, কিন্তু এটা তো করানো হয় নাই। আসলে দুইটাই করবি, সমস্যা নেই। কারণ তোদেরকে আমি কি বলছিলাম বল, এই দুইটা টপিক থেকে একটা কি আসে, পূর্ণাঙ্গ কি আসে বলছিলাম, সিকিউ আসে এই দুইটা টপিক থেকে। তাহলে পূর্ণাঙ্গ সিকিউগুলো দেখছিস তো কীভাবে আসে। তাহলে আমাদের একটা সিকিউ নিয়ে আর কোনো সমস্যা নেই, সিকিউ একটা প্র্যাকটিস হয়ে যাচ্ছে আমাদের। তাহলে এইচএসসি পরীক্ষায় 10 নাম্বার কমন কনফার্ম। এই আমার ইয়াটা চলে যায় কিনা একটু দেখিস, চার্জ কম তো বলিস, মানে যে কোনো মতো চলে গেলে তখন ক্লাস স্টপ করতে হবে। আচ্ছা প্রথম নাম্বার হচ্ছে আংশিক চাপ কার বেশি। তাহলে তোমাদেরকে নিয়ম আমি করাছিলাম যে মনে আছে, দুইটা নিয়ম করাছিলাম যে মনে আছে কিনা। একটা নিয়ম ছিল কি বলতো, যে সরাসরি সূত্র বের করে মোট চাপ বের করে ফেলা, আর একটা হচ্ছে আংশিক চাপ বের করে মোট চাপ বের করা। তো কোশ্চেনটার দিকে তাকাও, যে চাইছে এক্সের আংশিক চাপ ওয়াই গ্যাসের চেয়ে বেশি, তো তাহলে আমাকে কি বের করতে হবে বলো, আংশিক চাপ বের করতে হবে। তাহলে আমাকে এক্সের আংশিক মিশ্রিত হওয়ার পর তার মোট চাপ বের করতে হবে এক্সের, আবার মিশ্রিত হওয়ার পর মোট চাপ বের করতে হবে ওয়াইয়ের। এবার আমাকে সিদ্ধান্ত দিতে হবে, ঠিক আছে কিনা। তো আমরা কোশ্চেন করা শুরু করি। প্রথমে তুমি একটু খেয়াল করো যে কোশ্চেনের দিকে তাকাও। প্রথমে আমরা দেখব যে আমার তো আর কিছু নাই বলা নাই, তাহলে প্রথমে লিখবো এক্স গ্যাস, এই যে এক্সো ওয়াই গ্যাস মিশ্রিত হলে, যে এক্সো ওয়াই মিশ্রিত করা হলে, যে মিশ্রিত করা হলে গ নাম্বার আনসার লিখতেছি। মিশ্রিত করা হলে, এই যে করা হলে, মিশ্রিত করা হলে কি গণনা করবে বলো, দেখো তখন এই যে তখন মিশ্রিত করা হলে এক্সের ক্ষেত্রে প্রথমে, এই যে এক্সের ক্ষেত্রে, যে এক্সের ক্ষেত্রেটা আগে আসবে এক্সের ক্ষেত্রে। তাহলে বলো V1S1 ইজ ইকুয়াল টু V2 কি বলো, আচ্ছা আমি বিএস লিখে ফেলতেছি, আল্লাহ কেউ বল P1 ইজ ইকুয়াল টু P2 আসলে সেমই, বুঝছোস কি না। ওটা গণমাত্রা ইন্টু আয়তন, এটাও সেম অনেকটা, মানে মোটের এর কোনো পরিবর্তন হবে না। দেখে দিকে দেখা। এবার তোরাই বল P1 এর মান কত বল, P1 এর মান কত বল। P1 এর মান হচ্ছে 760, 700 কত 60, এই যে 760 মিলিমিটার পার চাপ। P2 মানটাই মূলত বের করবা। আবার V1 এর মান কত বলো, 0.5 লিটার। V2 মানটা কত বলো তো, V2 মান হচ্ছে 0.5 প্লাস 0.4। কেন বলতো, দুইটা মিশ্রিত করা হবে, তাহলে 0. কত বল 9। আচ্ছা 0.4 কেন লিখছি, 400 ml না। তো আমরা কি বলছিলাম, বামে আর ডানে কি হইতে হবে, একই একক হইতে হবে। মনে পড়ে কি না। আচ্ছা তাহলে এবার তোরা কর, সুতরাং বের কর, বা P2 মানটা বের কর। এই যে P2 মানটা হচ্ছে এখানে হবে B2, আর এখানে B1 হবে। তাহলে 0.9 আর এখানে 780 ইন্টু কত রে 0.5, কত হয় দেখতো, কত হয়। আচ্ছা আমি এককটা চেঞ্জ করলাম না কেন, চাপের এককটা চেঞ্জ করলাম না কেন, উভয় দিকে কি একক বল, সেম একক, উভয় দিকে কি একক, একক চেঞ্জ করলাম। তাহলে আমাকে বলো তো কত হয়েছে, তোমরা বলো কত হয়েছে বলো। 422 দশমিক কত, 422.22, যে 22 লিটার। লিটার হবে না, না মার্কারি চাপ, মিলিমিটার এজি চাপ হবে, ফাইন। তো তাহলে সুতরাং এখানে P2 মানটা, তো সুতরাং তুমি লিখবা পি অফ এক্স, মানে এক্সের আংশিক চাপ, এই কথাটা এরকম করে লিখবা, এক্সের আংশিক চাপ। সুতরাং এক্সের আংশিক চাপ, এই যে
এক্স এর আংশিক চাপ দেখো পি অফ এক্স ইজ ইকুয়াল টু 422.22 মিলিমিটার পারদ চাপ, মিলিমিটার এজি চাপ শেষ। এজিটা ব্যাগের একটা সেমভাবে কাটটা করবা বলো তো। দেখো এই যে সেমভাবে, এবার এই যে সেমভাবে জাস্ট কিচ্ছু করবো না। দেখো সেমভাবে আমরা কার ক্ষেত্রে বলো তো, কার ক্ষেত্রে বলো, কার ক্ষেত্রে? এই যেখানে ওয়াই লিখবো তখন এই এই পি ওয়ানের মানটা চেঞ্জ হয়ে যাবে, এটার মানটা কিন্তু বি2 মানটা সেম থাকবে। কেন বুঝছো না বলো তো? কেন 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 কেন? মিশ্রিত অবস্থায় তখন আমাদের মানটা চেঞ্জ হবে। ওকে ফাইন। তো আমরা এখানে করব যে এখানে দেখো ওয়াইয়ের ক্ষেত্রে তো ওয়াইয়ের ক্ষেত্রে তখন এই মানটা 760 থাকবে না, এটা থাকবে না। এটা কত থাকবে বলো তো? এটা হচ্ছে 780 হয়ে যাবে, 780। আর এটা হবে 0.4 হবে, 0.4 লিটার হবে। তাহলে এটা 780 হবে, 780 হবে ইন্টু 0.4 হবে, 9 ঠিক থাকতে। এবার পি2 এর মানটা বের করবা। এবার ওয়াই এর আংশিক চাপ পি অফ ওয়াই কত হয়? 346 কত 66। হ্যাঁ, তাহলে 346.66 মিলিমিটার পারদ চাপ। এবার তোমরা কি করবা বলো তো? কি করবা বলো, বলো দ্রুত বলো। এবার তোমরা করবা, এটা কি বলে, কোনটার বেশি বলো, এক্স এর বেশি না ওয়াই এর বেশি? এক্স এর বেশি। তাহলে এক্স এর, সুতরাং এক্স এর আংশিক চাপের পরিমাণ বেশি লিখবা। সুতরাং এক্স এর আংশিক চাপের পরিমাণ বেশি। সুতরাং কি লিখবো বলো তো? এক্স এর, সুতরাং এক্স এর আংশিক চাপের পরিমাণ। এটা মুছে দিচ্ছি আমি, মুছেছি মুছে দিলাম না, যা। সুতরাং এক্স এর আংশিক চাপের পরিমাণ বেশি লিখবে। সুতরাং এক্স এর আংশিক চাপের পরিমাণ বেশি, এক্স এর আংশিক চাপের পরিমাণ বেশি, আংশিক চাপের পরিমাণ বেশি, আংশিক চাপের পরিমাণ বেশি, যে পরিমাণ বেশি, পরিমাণ বেশি। সবাই লিখবে এক্স এর আংশিক চাপের পরিমাণ বেশি। সুতরাং লিখবে এক্স এর আংশিক চাপের পরিমাণ বেশি। লিখে হয়েছে? এই কার আংশিক চাপের পরিমাণ বেশি বলো? আংশিক পরিমাণ বেশি। শেষ, একটা কোশ্চেন শেষ। এবার আসো দ্বিতীয় নম্বর কোশ্চেন। দেখছো না এটা কেন শিখানো লাভ হয়েছে বুঝছো? এবার মানে একটা জিনিসকে 3টা নিয়মে শিখালাম। কেন শিখেলাম বুঝছো তো? টাইপ 1 টাইপ 2 করে, কারণ পরীক্ষাতে প্রশ্ন কী আকারে আসে বলো? প্যাঁচ আকারে আসে। ফাইন। গাইড বইতে অন্য কোনো নিয়ম টিয়ম দেখলে ভুলেও তাকাবা না, নাকি তাকাবা? তোমার তো খাচ্ছত খারাপ, নিষিদ্ধ জিনিসের প্রতি তাকানোর প্রবণতা বেশি। হ্যাঁ, এটা বাঙালির ক্ষেত্রে, বাঙালি না, অল দ্য ওয়ার্ল্ড, হোল ওয়ার্ল্ড, পৃথিবীর প্রতিটা মানুষই হচ্ছে এরকম। তুই যখন কাউকে বলবি যে এই কথাটা কাউকে বলিস না, তখন দেখবি যে ওই কথাটা সবচেয়ে বেশি ছড়াবে। কিন্তু তুই যদি কাউকে বলে যে এই কথাটা বলিস, তাহলে সে বলবে না, ভুলে যাবে। না বলতে বললে কি বলবে? 100% মনে থাকবে না বলতে বললে। তো আমি তোকে খালি দুঃখের জন্য বলতে পারতেছি না পড়াগুলো পড়িস না। এরকম হলে ভালো হতো না? পড়িস না বললে পড়লে ভালো হতো। আচ্ছা এবার আয়, এবার হচ্ছে কত নাম্বার? বড় গ, এই যে বড় গ নাম্বার। বড় গতে তোমরা দেখতো এক্স ও ওয়াই এর মধ্যে কোনটা অধিক হারে দ্রুত ব্যাপিত হবে। তো তাহলে আণবিক ভর বের করতে হবে। কি বের করতে হবে? তাহলে এক্স গ্যাসের আণবিক ভর বের করবা, ওয়াই গ্যাসের আণবিক ভর বের করবা। বের করে কি করবা? হ্যাঁ, তার মানে কি ওই যে আর এক্স বাই আর ওয়াই করবা। করলে কোনটা অধিক হারে ব্যাপিত হবে বের হয়ে যাবে তো, নাকি? যাবে তো? তো তাহলে এটা করো দেখি। এক্স ওয়াই এক্স এর ক্ষেত্রে দেখো, এক্স এর ক্ষেত্রে যে এক্স এর ক্ষেত্রে সূত্র নাম কি মনে আছে? পিভি সমান কি বলো? ডব্লিউ বাই এমআরটি, নাকি এনআরটি এর কি এন মানে কি ডব্লিউ বাই এম, জানো তো? তো তাহলে এবার পি এর মানটা অ্যাটমসফিয়ার এককে নিতে হবে, নাহলে হবে না। কেন বলতো? পি সমান হচ্ছে 760 মিলিমিটার পারদ চাপ, সমান হচ্ছে 1 অ্যাটমসফিয়ার। কে যেন করে ফেলছিল অঙ্কটা, এটা করাইছিলাম না? ওই দিন করাইছিলাম এটা। আচ্ছা, বি এর মানটা কত বল? 0.5 লিটার। এই ডব্লিউ এর মানটা হচ্ছে 0.45 গ্রাম। এম এর মানটা জানো না, বের করতে হবে। আর এর মানটা হচ্ছে 0.0821 লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার ক্যালভিন, পার ক্যালভিন। আর টি এর মানটা কত বলো? 27 ডিগ্রি সেলসিয়াস, সমান হচ্ছে 273 এর সাথে 27 যোগ করো, সমান কত বলো? কয় ক্যালভিন? 300 ক্যালভিন। রাইট, ঠিক আছে কিনা? 300 ক্যালভিন ঠিক আছে কিনা? তো এবার এম এর মানটা বের করো। বের করে কত হয় দেখো। এই এম এর মানটা হচ্ছে এক্স এর মান, বের করবো। এম এর মানটা বের করো, দ্রুত বের করো। আনসার কত আমাকে জানো, আমি শুধু আনসার লিখবো।
ক্যালকুলেটার আনছো? আরাম আপ করুক। কত 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 দশমিক কত 22 কত 17। আমি কি ঠিকভাবে বলতেছি নাকি চেক করতেছো? সেম 22 কত? হ্যাঁ 167 শিওর? এত গ্রাম পার মোল। আচ্ছা এবার আসো ওয়াই এর ক্ষেত্রে। কার ক্ষেত্রে বলো তো? আচ্ছা এটা করো, করার পরে দেখো এবার ওয়াই এর ক্ষেত্রে যদি হয়, কার ক্ষেত্রে বলো? ওয়াই, এখানে ওয়াই হবে, এটার মানটা চেঞ্জ হবে, বি এর মানটা চেঞ্জ হবে, অ্যাটমসফিয়ার চেঞ্জ হবে, বি এর মানটা চেঞ্জ হবে, এটা চেঞ্জ হবে, আর মানটা, এটা সবগুলো ঠিক আছে। এবার আসো পি এর মানটা কত? 700 কত 80। তো 780কে 760 দ্বারা ভাগ করো, কত হয়? 1.1 1.02, যে 1.02 অ্যাটমসফিয়ার। ওকে ফাইন। তো এটার মান কত হচ্ছে? 4 লিটার। আর ডব্লিউ মান হচ্ছে 0.35 গ্রাম, আর বাকিগুলো সব ঠিক আছে। এবার এম এর মান কত বের করো। এটাকে 760 দ্বারা ভাগ করে, 760 দ্বারা ভাগ করে তুমি কি করবা? হ্যাঁ নিয়ে যাবো, ধরো দ্রুত দ্রুত। কত? 24 কত 60। দেখো 24.63। সুতরাং ওয়াই গ্যাসের ভর, এই যে ওয়াই গ্যাসের ভর 24.63 গ্রাম বলেছে। বলো কত? হ্যাঁ বরাবর 21। কি তোমরা কি বলো? 21 ঠিক আছে? 21.55। 21 কত? তোমারটা কত কত তোমারটা কত? মানে 21 আর কি। 21 কত? তোমারটা কত আসছে? দে আমাকে আর বলে দে না, আমি মান বসানো চাই না, তুই ভুল মান বসাতে পারিস। ডব্লিউআরটি দ্বারা 0.35 ইন্টু 0.0821 ইন্টু 300 দ্বারা ভাগ দ্বারা আমি করতেছি। দেয় কথা বলিস না। 1.02 ভাগ, কথা বলিস না, ভাগ 0.4। 21.128। তার মানে হচ্ছে 21.13 লেখা যায়। এই কি করলি? এটা কার? তো তোর কেন? তোর 21 তোর আসছে 20.99। কোনটাতে? আচ্ছা ওইটাতে, এটাতে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা 21 কত? 21.12। আচ্ছা তাই দে, দাঁড়া 13 দে 13। আচ্ছা যেই লাও সেই কত। সুতরাং লেখ এ আর না আর এক্স ডিভাইড বাই আর ওয়াই, এই যে আর এক্স ডিভাইড বাই আর ওয়াই, এই যে আর ওয়াই ইজ ইকুয়াল টু রুট ওভার কি বল m2 বাই কি mx my ডিভাইড বাই mx। তো মানটা বসাই দে। এটা বুঝেই তো যায়, যার ভর কম তার কি বল ব্যবহার কি বল যা হয়, এটাও হয় কিন্তু অঙ্ক করলে ভালো, ম্যাথ করলে ভালো। হ্যাঁ না না এরকম করিস না, না না অঙ্ক করতে হবে, ম্যাথ করবি। সমান চিহ্ন দিয়ে উপরে কত যেন? ওয়াইটা হচ্ছে 21.1 আর এটা এক্সেরটা এটা 21.13 আর এটা নিচেটা কত? 22 কত 16। আচ্ছা রুট ওভার করে দে, কত হয় বলতো?
0.97। তো এই আর এক্স ডিভাইড বাই আর ওয়াই, তো সুতরাং কে বড়? আর ওয়াই বড়। আর ওয়াই ইজ গ্রেটার দেন আর এক্স। এই ওয়ানের চেয়ে কম হলে নিচেরটা বড়, আর ওয়ানের চেয়ে বেশি হলে কোনটা বড়? উপরটা বড়। দ্যাটস ইট। আর বরাবর ওয়ান হলে দুইটাই সমান। দুইটাই কি বল? মানে ব্যাপার হার সমান, ওয়ান যদি হয় আর কি। ওয়ান মানে একটা দ্বারা একটাকে ভাগ করলে ওয়ান কখন হয়? যখন উভয়ের মান সমান হয়। দ্যাটস ইট। এই হচ্ছে কাহিনী। ওই যে হচ্ছে আমাদের সিল্লা গলা। এই ব্যাকফলের মানটা যদি ওয়ান হয় তাহলে ব্যাপন হার সমান, আর বাকফলের মানটা যদি ওয়ানের চেয়ে বেশি হয় তাহলে উপরেরটা বড়। দেখ তুই একটু কমন সেন্স কাটা, এটা 4, এটা 3, তো 1 পয়েন্ট সামথিং হয় না? তো কে বড়? আর উপরে 3 দিয়ে নিচে 4 দিয়ে, তাহলে 0 পয়েন্ট সামথিং আসে না? তো কে বড়? তো 3 বড় না 4 বড়? জাহিদ স্যারের মন বড়। এ হচ্ছে আনসার। বুঝতে পারিনি মনে এখনো? এই বুঝছস পয়েন্ট কত? দশমিকের পরে দশমিকের, তো নিচে ওয়াই। এটা দশমিকের চেয়ে ছোট, ওয়ানের চেয়ে কম না বড়? তো ওয়ানের চেয়ে কম মানে নিচেরটা বড় বললাম না? কি রে কিছুক্ষণ আগে কি বললাম? টিউবলাইট আস্তে আস্তে জ্বলে। টিউবলাইটের কাহিনী জানোস তো? দেখি দিচ্ছ তো, এখনো না টিউবলাইট নেই, এখন সবগুলো কি বল? এলইডি। আগে কি ছিল বল? কিরকম ছিল? আস্তে 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 ঠাস করে আমাদের সাইকোলজিক্যালি সবাই আমাদের টিউবলাইট। এইটা ব্যাপার না, এগুলো হইতে হইতে একসময় দেখবি যে ব্রেনটা শার্প হয়ে যাবে। আর প্রবলেম সলভ যত বেশি করবি তত বেশি ব্রেনটা মানে শার্প হবে। আমাদের সমস্যা থেকে আমরা পারলেই আর প্রবলেম সলভ করি না, ঠিক না? আমাদের অভ্যাস এটা না, মানে পারলেই আমরা, অথচ নিয়ম হচ্ছে যেটা পারবি সেটা বেশি বেশি করবি, তখন পরীক্ষা হলে তোর সময়টা বেঁচে যাবে। তখন আরেকটা নতুন কোনো কিছু আসলে ওটার জন্য তুই সময় বেশি ব্যয় করতে পারবি। আর আমরা কি করি? দূর ফারি ফেরতে সমস্যা না, আরেকটা, এই আরেকটা করলে তখন আর এটা মানে এটাতে পারফেকশন আসে না। এবার আমাদের কত গেল? ঢাকা কোন ময়মনসিংহ বোর্ড কত গেল বল? ওকে ফাইন, আমরা আরেকটা ট্রাই করি। আরেকটা, এটা কোন বোর্ড রে? রাজশাহী বোর্ড। ওকে ফাইন, রাজশাহী বোর্ড আমরা ট্রাই করবো। দাঁড়া ওয়েট, এই দাঁড়া, রাজশাহী বোর্ড কথা বলিস না। রাজশাহী বোর্ডে এই যে মনে আইসে এ পাত্রে কত গ্রাম, এই যে এ পাত্রে কত গ্রাম কি আছে বল? কার্বন ডাইঅক্সাইড আছে। দেখ এই কোশ্চেনটা, এটা রাজশাহী বোর্ড কত সাল বল? কত সাল? আচ্ছা তোরা একটু দেখ, এই এ পাত্রে কত গ্রাম মানে কি? ডব্লিউ এর মান চাইছে না? এ কার মান চাইছে বল? ডব্লিউ মান চাই, পারবি না? পিভি সমান কি বল? এনআরটি। তাহলে এন এন সমান কি বল? ডব্লিউ বাই এম। এম এর মান জানোস কেন? কার্বন ডাইঅক্সাইড দেওয়া আছে, তো কার্বন ডাইঅক্সাইডের পর কত? সিম্পল। আচ্ছা এবার আয়, অ্যাস্ট্রোপকে খুঁড়ে দিলে কোনটাতে চাপে প্রাধান্য পাবে? দেখছিস কিনা? আবার আংশিক চাপ বের করতে হবে। তখন এখানে এটা আণবিক ভর জানোস, আর এটা আণবিক ভর বের করতে হবে, রাইট? আচ্ছা মা বের করা লাগবে না। অক্সিজেন, অক্সিজেন আছে, অক্সিজেন আছে না? তো এখানে তো একটা কাহিনী আছে, চাপ আছে না? চাপ, এই দোনোটাকে আমরা যেটা একটা বলা মূল কাহিনী, এখানে চাপ দেওয়া আছে। তো আমরা মনে করে নিতে হবে যে বলছে অ্যাস্ট্রোপকে খুলে দিলে মোট চাপে কোনটিতে বেশি প্রাধান্য চাপ? সি পাত্রে মোট চাপে কোনটিতে প্রাধান্য পাবে? একটু খেয়াল করিস, মনোযোগ একটু খেয়াল করিস। দেখ দুইটা ঘটনা এখানে করতে পারে, সম্ভাব্য কয়েকটা ঘটনাকে আমি আনি তাহলে তোরা বুঝবি। দেখ যদি আমি দুইটা একসাথে খুলে দিই তাহলে আমার মোট আয়তন কত হবে? 50, 150, 90। বুঝছ নাই? মোট আয়তন কত? দেখ এটা যোগ হবে যদি আমি দুইটাই খুলে দিই। যদি বিষয়টা এমন থাকে, এটা খুলে দেওয়ার সময় এটা হিসাব, এই দুইটা, আবার এটা খুলে দেওয়ার সময় এই দুইটা হিসাব, রাইট? তাহলে দুইটা ঘটনা। তৃতীয় নম্বর ঘটনা, এটাকে এটাতে নিয়ে আসবো, আবার এটাকে এটাতে নিয়ে আসবো, তাহলে এখানে শেষ আয়তন কত? 150। কত বল? তো এখানে একটু খেয়াল করিস, সি পাত্রটিতে, সো হুইচ ওয়ান উইল বি টেকেন? এই তিনটা ঘটনার মধ্যে লাস্ট ওয়ান। কেন? ফরওয়ার্ড সি পাত্রে, সি পাত্রে মানে সি পাত্রে আনসার্স। দিস ইজ ইউর ক্লু। না এটাতে কতগুলো ঝামেলা আছে, মানে কতগুলো বোর্ড কোশ্চেনে এরকম কতগুলো মানে পেঁচানো জিনিস আছে, স্টুডেন্টরা কনফিউজড হয়ে যায় যে কোনটা করবে। এটা নিয়ে আমি ঘটনার সম্ভাব্যতা বললাম, যে সম্ভবত একটা ঘটনা কি, দুইটা যদি একসাথে খুলে দিই তাহলে মানে ঘটনাটা করবে যে সবগুলোকে আমি আলাদা আলাদা পাত্র, মানে সবগুলো একই জায়গা দখল করবে, তখন তিনটা আয়তন হচ্ছে শেষ আয়তন, একটা ঘটনা। দ্বিতীয় নম্বর ঘটনা হচ্ছে এটা একবার খুলবো এইটা হিসাব হবে, এটা একবার খুললে এইটা বাদ যাবে এইটা হিসাব হবে, এটা দুইটা ঘটনা। তৃতীয় নম্বর ঘটনা কোনটা?
যে এটা থেকে এটাতে আনবো এবং এটা থেকে এটাতে আনবো, কথাটা এরকম। তার মানে একটা পাত্রেই আমি আনতেছি, তো তাহলে আমি এখানে ঘটনাটা কোনটা নেব? তো সো আমি তৃতীয় নাম্বার। তাহলে বিটুর মান কত হবে বল? 150 লিটার। তাহলে এখানেও বিটুর মান 100, বি ওয়ানের মান এটা হবে, বিটুর মান এটা হবে, আর পি ওয়ানের মান তো আছে, এটা বললি। তো এখানেও ঘটনাটা হবে। তো পারবি তো করে ফেলো, একটু করে ফেলো, তোমরা করে ফেলো, আমি করবো না। প্রথমে গ দিয়ে করো। আমি আসলে তিনটে ঘটনা কেন বুঝেছি বুঝছো তো? কারণ এগুলো না জানলে তো তুমি আসলে প্রশ্নগুলো সলভ করতে পারবে না। লিখো লিখো, দ্রুত করো, দ্রুত করো, খাতা করো না, করো। এই আমার এই আছে, জীবিত আছে, আছে দেখিস না, এটা ওই যে এত চার্জ কম তো। এইখানে দাঁড়িয়ে থাকো তো, এই ছেলে এখানে দাঁড়িয়ে থাকো, এটা চলে কিনা দেখবা, মোবাইলটা চলে কিনা দেখবা, মোবাইল চলে কিনা দেখবা, কারণ যে কোনো মতো চার্জ চলে যেতে পারে। হ্যাঁ ওকে ডান। কারেন্ট চলে গেছে, কারেন্ট কি যে একটা করতেছে, কাজ করতেছে। প্রথমে ডব্লিউ এর মান বের করবা, পিভি সমান এনআরটি সমীকরণ দিয়ে বের করে ফেলো। কত বেরোছে বলবো আমাকে, ডব্লিউ এর মান বের করবা। টি এর মান কত বলতে পারবা? অনেকের এটা চোখে পড়বে না, লাস্টে লেখা আছে তো, পরীক্ষার হল থেকে বের হওয়ার পর মনে পড়ে। হ্যাঁ এগুলো চোখে পড়ে। বন্ধ গেছে? আচ্ছা তোমাদেরকে এর ভিতরে একটা হোমওয়ার্ক দিয়ে ফেলি। আমি কখনো হোমওয়ার্ক দিই নাই, তোমাদেরকে আজকে হোমওয়ার্ক দিচ্ছি। একটু মানে জাস্ট বাসায় গিয়ে 2000, আমি বলি এদিকে দেখা, একটু মানে বাসায় গিয়ে 2018 সাল থেকে 2025 সাল পর্যন্ত যতগুলো বোর্ডে প্রশ্ন আসে, শুধু বোর্ড কোশ্চেনগুলো দেখে এই টাইপসের ম্যাথ যতগুলো আছে সবগুলো সিকিউগুলো তোমরা বাসায় করবা। প্রথম প্রশ্ন লিখবা, তারপর তোমরা কি করবা, অঙ্কটা করে ফেলে আলাদা খাতায় তোমরা লিখে পারবা এই কাজটা করতে পারবা? 2017 থেকে 2025 পর্যন্ত তুই গিয়েছি, তোর তো একই জিনিস বারবার আসবে। প্রশ্নগুলো লিখে দেখবি, পারবি না এই টপিকের উপর দেখলে বুঝবা না, এই টপিকের উপর প্রশ্ন দেখলে বুঝবে কিনা বলো না? গাইড না হলেও প্রশ্ন আছে না, বোর্ড কোশ্চেন আছে না তোমাদের? কতটুকু হয়েছে বলো, কতটুকু হয়েছে? 26
2600 কত? এটা গয়ের আনসার। 2600 কেমনে হয়? কিভাবে সম্ভব? এই কি বলস? এই পিবি সমান হচ্ছে ডব্লিউ বাই কি বল? এমআরটি। তো ডব্লিউ মান কি বল? কি বল এই এমপিবি ডিভাইড বাই আরটি। ওয়াল্লাহ রে, এত মান আসছে যে। এম এর মান 44, পি এর মান হচ্ছে 30, বি এর মান কত? ওভাব 0.0821, আর টি এর মান 300। দেখতো কত হয়? 303 হবে। অশো তিনটা দ্বারা 303টা 303 না, 303টা। এখন কত দেখতো? 2600 কত? 53 কত? ওবাব, এটা তো গ্যাস সিলিন্ডার না, এটা তো ইন্ডাস্ট্রি। এ বিশাল না, অনেক না। কত টন তুই বুঝতেছস? তার মানে ইন্ডাস্ট্রি পুরা বোতল মনে হয়। ইন্ডাস্ট্রি মানে ট্যাঙ্ক রাইট, গাজি ট্যাঙ্ক। আচ্ছা কিছু করার নাই, যা আসে তা। হয়তো এটা মিলিলিটার লিখতে চাইছিল, এটা ভুলে কি হয়ে গেছে, লিটার হয়ে গেছে। হয়, এরকম হয়। আচ্ছা এই পরের কোশ্চেনটা করো। হ্যাঁ, P1 B1 = P2 B2 দিয়ে করো এর পরেরটা। চাপে হ্যাঁ কত হয় বলো তো? করো। আংশিক চাপে কার প্রাধান্য, কোনটার প্রাধান্য থাকবে দেখি। কত, কোনটাতে প্রাধান্য থাকবে? করতে পারতেছিস? আমি কি ব্যাট নিয়ে আসবো আগের মতো ব্যাট নিয়ে আসবো? দাঁড়া, করছস দেখি, আগের মতো ব্যাট নিয়ে আসবো। এই সব করছিস? তুই করছিস? তুই করস নাই না কেন? দেখি জায়গা দে তো। তুই কেন করস না বল, কি সমস্যা বল, কেন করস না? কেন বুঝবি না? কেন? কত ক্লাসে ক্লাস করছিলি তো? ক্লাস করলে বুঝবি না কেন? এটা পাইছিস কিনা বল? এটা আসছে তো। তো এটা পারলেই দেখ, এদিকে দেখা। প্রথমে হচ্ছে কারণ এর জন্য রাইট, P1 B1 = P2 B2। তো এবার আমাকে বল P1 এর মান কত বল? 30 অ্যাটমসফিয়ার। আচ্ছা এবার দেখ, এই কথা নাই। না আমাদের শুধু কি পিবি দিয়ে করব? কি দিয়ে করব? মোট চাপ চাইছে না, কোনটিতে চাপের প্রাধান্য চাইছে না। তো তাহলে পিটুর মানটা বের করবা, যে পিটুর মানটা কত বের করবো, ঠিক আছে কিনা? B1 এর মান হচ্ছে তোর 50 লিটার, এই যে 50 লিটার, আর বিটুর মানটা হচ্ছে 150 লিটার, যে 150 লিটার। তো তাহলে পিটুর মানটা বের করবি, প্রথমটাতে পিটুর মান বের করবি, আবার দ্বিতীয়টাতে বি এর জন্য সেই P1 B1 = P2 B2। তাহলে এখানে P1 এর মান কত? এই যে P1 এর মান হবে 50 অ্যাটমসফিয়ার। না, প্রথমটাতে 30 না? হ্যাঁ 30 অ্যাটমসফিয়ার লিখছি তো। তাহলে এখানে 50 অ্যাটমসফিয়ার হবে। পিটুর মানটা বের করবি। B1 এর মানটা হচ্ছে 90, আর বিটুর মানটা হচ্ছে কত বলতো? 150। তো হয়েছে তো। এবার এখানে পিটু, তো এবার কোনটার মান বেশি হবে? এই যে এ গ্যাসের জন্য বি গ্যাসের জন্য, বুঝিনি কোনটাতে পিটুর মান বেশি হবে বের করবি, বুঝ নাই? এটার জন্য পিটুর মান বের করবি, এটার জন্য পিটুর মান বের করবি। তাহলে কোনটার পিটুর মান বেশি বুঝছস তো? এখনো বুঝছ নাই? খুশি মরি নক ফড়ে দিম ধরি। তুই বুঝছস? এখন বুঝছস? এতক্ষণে টিউব লাইট মাইর দেওয়া দরকার নাকি? আদা বলবা। হ্যাঁ না বুঝলে বলে ফেলবা, একটু বকা টকা দিলেও শিখে দেবো, এটা মাথায় রাখবা। এই না বুঝলেও বলে ফেলা ভালো না? না বুঝলে বলে ফেলা ভালো না? কারণ একটু হালকা একটু কথাবার্তা তো বলবো, কিন্তু তাই বলে কি শিখাবো না? শিখে দেবো তো নাকি? দেখি তুই কেমন 10 পাইছিস। তো আরেকটা কই, দাঁড়া আমি কনফার্ম হই, নাহলে ফিরা খাবি। দাঁড়া, বিটুন 150, তার 3 তো 3 5 15, 3 5 15 যদি হয়, আচ্ছা 1500 আর 150 10। তারপর হচ্ছে এখানে 90 ইন্টু কিন্তু কাটাকাটি কর, 3 3 নয় 30 হয়েছে। ডান। তাহলে ভালো ছেলে, কিন্তু কত হচ্ছে যে তুই এইভাবে লিখলে নাম্বার তোর কম দেবে। পরীক্ষার হলে একটু ব্যাখ্যা করে করবি, মানে প্রতিটা জিনিসের টার্ম পেজ বড় করতে হবে না, মানে এক পেজে ইয়া করতে হবে তো, মানে এমনভাবে করবি যাতে টিচারের মনে হয় যে টিচার তোরে যে নাম্বারটা দিচ্ছে এটা কম মনে হয়, আরও বেশি দেওয়া দরকার ছিল। হ্যাঁ এরকম হয় না মাঝে মাঝে দেখিস। এই মাঝে মাঝে দেখিস কিছু রিক্সাওয়ালা রিক্সাতে উঠলে
তোর সাথে এমন গল্প জুড়াই দেবে মনে হবে যে তুই যে যা টাকা দিচ্ছ এই টাকাটা কম, তখন আরো 20 টাকা তুই বাড়াই দিস। অথচ সে তোর কিছুই করে না, কিন্তু শুধু সাইকোলজিক্যালি কি করছে, ব্রেন ওয়াশ করছে। আল্লাহ আমার ছেলে এরকম অমুক জায়গায় পড়ে, আমি ওকে এইভাবে করি জানেন আলহামদুলিল্লাহ আমার ছেলে অনেক ভালো, তাকে আমি অমুক টিচার দিয়ে পড়াই, তারপর হ্যান তেন এইভাবে বলে তোর তো মনে হয় যে আল্লাহ ওনার ছেলে তো ভালো আছে, আর একটু 2 টাকা বাড়াই দিই। হয় না, এরকম হয় না? তো খাতার মধ্যে এমন একটা সিচুয়েশন তুই ফ্লট করবি, টিচারের মনে হয় যাতে হয় আর 1 নাম্বার বাড়াই দেওয়া উচিত। যদি 4-6 দেওয়া যায় কিনা বিবেচনা করবে। আসলে তো এরকমই সাইকোলজিক্যাল। দেখ আমাদের সাইকোলজি কেমন জানোস, জোর করে যদি কোনো কিছু চাস সেটা হয় না। তুই রিক্সাওয়ালা যদি একটা বলে ভাই এখানে ভাড়া হচ্ছে 80 টাকা, আপনি আমার 80 টাকা, অথচ তোর সাথে 60 টাকা কথা বলছিল, তুই আরও কেমনে 10 টাকা কমাই দিবি সে চিন্তা করবি। আর আপোষে তোর সাথে সুন্দর সুন্দর কথা বললে, মামু আর 200 টাকা একটু বাড়াই দিলে ভালো হইতো, ভালো ভালো ধরো আরও বাড়াই দে, তখন তোর গায়ে লাগবে না। সত্যি না? হিউম্যান ব্রেন না, হিউম্যান ওয়ার্কগুলো জাস্ট অ্যাবাউট সাইকোলজি, জাস্ট অ্যাবাউট সাইকোলজি, বিলিভ ইট অর নট। তোদেরকে যে এই যে বিভিন্ন মেডিকেল কোচিংগুলোতে ভর্তি করায়, জাস্ট সাইকোলজিক্যাল গেম খেলে। তোর বাবা মার কষ্ট, অ্যাফ্রনের কথা বলবে, তোকে একটা চিন্তা করাবে, তারপর তোকে ভাব দেখাবে, তোর চোখের পানি আসবে, আল্লাহ আমি যদি এরকম হইতে পারতাম, তোকে ভাবে নিয়ে যাবে, আল্লাহ কালকের মধ্যে ভর্তি, ওই যে 15,000 20,000 টাকা দিয়ে ভর্তি হয়ে যাও, কালকে লাস্ট ডেট। ইটস অ্যাবাউট ইমোশন, ইটস অ্যাবাউট ইমোশন, মানে বাস্তবতা। তো সো তোরা কেন খেলতে পারবি না পরীক্ষার হলে ইমোশন গেম? তোরা সুন্দর করে লিখবি উদ্দীপকের গুরুত্ব অপরিসীম। আচ্ছা আমরা কি এটা পারছি? আনসারগুলো কি জানা আছে? একটা কত 10, আর একটা কত 30, নিচেরটা একটা 10 একটা 30, আর ওটা 26 কত ফাইনাল। আমার একটা বেশি আছে, দেখিস দেখিস একটু দেখতে হবে, দাঁড়া লাইট আমাদের অলমোস্ট শেষ। আমাদের বইটা 4 মিনিট ফার্স্ট, আরো 2 মিনিট পড়াবো। আচ্ছা দেখ এই কোশ্চেনটা, এইটা না পারলে তো ঝাড়ার বাড়ি। দেখ এটা কোন বোর্ড রে, এই কোন বোর্ড রে? এটা দিনাজপুর। দিনাজপুরের আম, দেখ আম খায় কিভাবে প্রশ্ন করছে একটু দেখ। টিচাররা আমের গ্রানে কিভাবে প্রশ্ন করছে দেখ। এই কোশ্চেনটা যদি পারস তাহলে মনে করবে, জাস্ট তোরা বলবি পারবি কিনা। এসটি মানে বুঝছস তো, 0 ডিগ্রি সেলসিয়াস এক অ্যাটমসফিয়ার চাপ, আর পি মানে 1 অ্যাটমসফিয়ার, এস মানে স্ট্যান্ডার্ড টেম্পারেচার, তার মানে 0 ডিগ্রি সেলসিয়াস। 2 ডিগ্রি সেলসিয়াস মানে কত কেলভিন? সিম্পল, ফাইন। তো তাহলে এই এসটিপিতে এই গ্যাসের আয়তন হিসাব করো। তো এসটিপিতে একটা সহজ জিনিস শিখে দিই, এটা এই গ্যাস না? তো এটাকে 2 রকমভাবে অঙ্কটা করতে পারবি। একটা হচ্ছে P1 B1 ডাই T1 ইজ ইকুয়াল টু P2 B2 বাই কি বল T2। তো এসটিপিতে 1 মোল গ্যাসের এখানে আয়তনটা হচ্ছে, তোকে আয়তন চাইছে না, বিটুর মান বের করবি আর কি। কার মান বের করবি? বিটুর মান। বিটুর মানে এসটিপিতে যেটা, এটা 1 অ্যাটমসফিয়ার, আর এটাকে অ্যাটমসফিয়ারে নিয়ে যাবে। অ্যাটমসফিয়ারে নিয়ে যেতে গেলে 101 দিয়ে ভাগ করতে হয়, জানোস তো? মানে এই 1 এই পি এর মান হচ্ছে 1 অ্যাটমসফিয়ার। তো 1 অ্যাটমসফিয়ার যে কথা 101.325 কিলো প্যাসকেল, একই কথা না? এই কথা না? এই কথা কিনা বল না? তো এখন এই একটা নিয়মে তুই কই করলি যে P1 B1 যে এই মানটা লিখলি। এখন P1 এর মান কোনটা? P1 এর মান হচ্ছে এখানে যে যা দেওয়া আছে এটা 100 কিলো প্যাসকেল। এই P1 এর মান হচ্ছে 100 কিলো প্যাসকেল। তো 100 কিলো প্যাসকেলকে তুই ইয়াতে নিয়ে যা, অ্যাটমসফিয়ারে নিয়ে যেতে হবে, অথবা রাখতে পারোস, কোনো সমস্যা নেই, এটাতে রাখ। তারপরে হচ্ছে B1 এর মান কত? 450 ml। তো 450 ml রাখ, এই যে 450 ml রাখ। তার T1 এর মান কত? T1 এর মান কত? 27 ডিগ্রি সেলসিয়াস, মানে যে 300 কেলভিন, এই যে 300 কেলভিন। এবার বল P2 এর মানটা কত বলতো? এই 101.325 কিলো প্যাসকেল। কেমনে পাইছিস বলতো? 1 অ্যাটমসফিয়ারের মান। আচ্ছা এবার বল T1 এর মান কত, T2 এর মানটা কত পাইছিস বল? 200 কত বল? এবার তুই B2 এর মানটা বের করবি, শেষ। এই যে B2 এর মানটা বের করলেই আনসার, রাইট? একটা নিয়ম। আরেকটা নিয়ম আছে মনে, আরেকটা নিয়ম হচ্ছে পিভি সমান এনআরটি বের করবা। তো এখানে এন এর মানটা বের করবা। কার মান বের করবা? এনটা মোল বের হবে না? তো ওই মোলটাতে এসটিপির মোল, কি মোল বলো? তো 1 মোল গ্যাসের আয়তন কত? 22, ওই মোলকে তুমি কি করবা? 22.4 দিয়ে গুণ করে দিবা, তাহলে ওইখানে আয়তনটা পেয়ে যাবা। এটা লিটার একক হবে, কেউ না একক হবে। তখন এটাকে লিটার এককে নিতে হবে, এটাকে অ্যাটমসফিয়ার এককে নিতে হবে, বুঝছো তো? আমি তোমাদেরকে গত ক্লাসে শিখেছিলাম এই পিভি সমান এনআরটি সমীকরণ যখন ব্যবহার করবা। পিভি সমান কি বলো? এই তো তাহলে এখানে তোমার যে মাত্রা, পি এর মানটা কোন এককে লিখতে হবে? অ্যাটমসফিয়ার। বি এর মানটা কোন এককে? লিটার এককে। টি এর মানটা কোন এককে? কেলভিন এককে। আর মানটা তখন কত হবে? 0.0821, বাকিটা লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন। তো তখন এটাকে লিটার এককে নিয়ে যাওয়ার পর আনসার যেটা বের হবে, এন এর মান যেটা হবে এই n × 22.4, তখন কোন এককে বের হবে মানটা?
লিটার এককে বেরোবে না আনসার। তাহলে কয় নিয়মে করা যায় অঙ্কটা? কয় নিয়মে করা যায়? তোমরা কি 2 নিয়ম বুঝছো? শেষ? ওকে ফাইন, নো প্রবলেম। হয়ে গেছে এখন? আচ্ছা ঠিক আছে, তোমাদের থেকে বিদায়। আসসালামু আলাইকুম। হ্যাঁ ব্রাইটনেস কমে, ঠিক আছে। মানে মানে ঠিক আছে বিদায়। মানে প্রশ্ন হচ্ছে এটা আর কি। প্রশ্ন কই, প্রশ্ন কই, প্রশ্ন এটা হ্যাঁ এই প্রশ্ন এটা একটু পজ করে দেখে নিও, আর বাকিটা পারবা। হ্যাঁ ঠিক আছে, ওকে বলে দিচ্ছি। না না দাঁড়া, দাঁড়া, তোদের সাথে কথা বলি। উদ্দীপক উল্লেখিত মোট চাপ এই এখানে একটা কাহিনী আছে। তোকে বলছে পর্যবেক্ষিত মোট চাপ, এই ডাল্টনের আংশিক চাপ সূত্র, তার মানে কি তোকে মোট চাপ বের করতে হবে। মোট চাপ বের করবি, আবার আংশিক চাপও বের করবি। এ বল কি বের করবি? বল মোট চাপ বের করবি, আবার কি বের করবি? তো তুই আংশিক চাপ যোগ করলে মোট চাপের সমান হয় কিনা তোকে চেক করতে বসে দেয়। আচ্ছা এখানে তো লিখে দিছি। ও ফাইন 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 ফাইন, এই যে মোট চাপের মান কত দেওয়া আছে, তো তুই বের করবি যেটা পি এর মান যেটা বের করবি সেটাকে 1 অ্যাটমসফিয়ার সমান হয় কিনা। যদি সমান হয় তাহলে মেনে চল, আর যদি সমান না হয় দ্যাটস দ্য পয়েন্ট। বুঝোস নাই? একটা লেন্স একটা দিয়ে দিছে, লেন্সা একটা দিছে, কি দিছে? এটা লেন্সা না, এটা লেন্সা কিনা? শেষ হয়েছে? আচ্ছা এই তাহলে বুঝছো তো এটাই। তো তাহলে আজকে এতটুকুই, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। বন্ধ করে দে এখন, বন্ধ করে দে, এখন বন্ধ করে দে, বন্ধ করে দে, এখন বন্ধ করে দে।